عملا কোরআনে ভুল টুল আছে, সন্দেহ টন্দেহ আছে? আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইছে? দোকানে যারা আছেন, বাজারে যারা আছেন, তারা শুনে রাখেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কালাম, আল্লাহ আমাদেরকে বলতেছেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম, ওয়াল হায়াত, এবং জীবন সৃষ্টি করলাম। হায়াত মউত সৃষ্টি করলাম আমি কিসের জন্য করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। তারা গানবাসী খুবই মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মউত দুইটা জিনিসকে সৃষ্টি করলেন কিসের জন্য? উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম, এই মানব জাতিকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো কাজ করো, ভালো আমল করো, সুন্দর জিন্দেগি গঠন করো, কোরআনের নীতিতে, রাসূলের সুন্নতের পথে, আদর্শের নীতিতে কারা জীবন পরিচালিত করো, এটা দেখার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের হায়াত দিলাম, তোমাদের মৃত্যু দিলাম, তোমাদের জিন্দেগি দিলাম, তোমাদের জীবন দিলাম। পৃথিবীর মধ্যে বর্তমানে 4 লক্ষ প্রজাতির জীব এবং জানোয়ার আছে। 4 লক্ষ প্রজাতির জীব আছে, জীবন আছে। বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। এই 4 লক্ষ প্রজাতির জীব আর জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব এবং জীবন হলো মানুষ। আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিলাম, সৃষ্টির মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। কেন বানাইলাম? তোমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে তোমরা ফিরায় রাখবে। সেই ভালো কাজের দাওয়াতের জন্য যুগে যুগে নবীরা এসেছিলেন, অসংখ্য নবী এসেছিলেন। নবীদের মধ্যে আল্লাহর একজন খলিল এসেছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল। ইব্রাহিমের 2টা সন্তান আল্লাহ দিয়েছিলেন। একটা সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, আর একটা সন্তানের নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইলের নসলে আল্লাহ আমাদের নবীকে দিলেন। হযরত ইসহাক আলাইহিস সালামের নসলে আল্লাহ ইয়াকুবকে দিলেন। ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে দিলেন। হযরত ইসহাকের নসলে ইয়াকুবরে দিলেন। ইয়াকুবের নসলে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিলেন। হযরত ইয়াকুবের আরেক নাম ছিল ইয়াকুবের নাম ছিল ইসরাইল। এজন্য হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। বর্তমানে যারা ফিলিস্তিনের পাশে
ইসরাইল নাম ধারণ করে একটা গোষ্ঠী, একটা জাতি বানাইছে। ওরা কিন্তু অরিজিনাল বনি ইসরাইল না, ওরা কিন্তু অরিজিনাল বনি ইসরাইল না। আমি আপনাদেরকে এই ঘটনাটা শুনাই। বর্তমান যে বাইতুল আকসা, এটা হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে। বর্তমান যে কাবা, এটা হযরত ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে। মনোযোগ দিয়ে, বর্তমানে কাবা হযরত ইসমাইলকে কেন্দ্র করে, আর বর্তমানে বাইতুল আকসা হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র রওজা শরীফ ওই ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল বর্তমান ইরাকে। এই ইরাক থেকে তিনি চলে গিয়েছিলেন সেই ফিলিস্তিন। ওই অঞ্চলটাকে আগে বলা হতো হারান। এই হারানের রাজকুমারী ছিলেন হযরত আম্মা জান সারা আলাইহিস সালাম। এই হারানের রাজকুমারী আম্মা জান সারার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শাদী মোবারক হলো। আম্মা জান সারার বয়স 80 হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 হয়ে গেল। আল্লাহ তখনও কোনো সন্তানাদি দেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত আম্মা জান সারা বললেন, স্বামী আমার, আপনি যদি চান আপনাকে আমি বিয়ে পড়াই দিব। বলে, কার সাথে বিয়ে পড়াবা? বলে, আমার দাসী হাজরার সঙ্গে আপনাকে বিয়ে পড়াই দেব। আম্মাজান হাজরার সঙ্গে বিয়ে পড়াই দিলেন। এই বিবাহে আম্মাজান হাজরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, তখন আম্মাজান সারা ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে ইসমাইলকে দেখতে যান, বেশি বেশি ঘন ঘন যান। আম্মাজান সারার এটা ভালো লাগে না। এই জন্য দুই স্ত্রী যার ঘরের মধ্যে আছে, তার ঘরে বেশি শান্তি পাওয়া যায় না। কবি বলেছেন, তেঁতুল তিতা নিম তিতা, তিতা পানের জ্বর, তাহার চাইতে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। বুঝেছেন? যার দুই বউ আছে তার বিপদ, এই বিপদের কোনো শেষ নেই। যার দুই স্ত্রী আছে তার মহা বিপদ। মনোযোগ দিয়া শুনিয়া যান। হযরত আম্মা জান সারা যদিও নবীদের এটা আলাদা বিষয়, তিনি বলতেছেন, সাইয়্যিদুনা ইব্রাহিম বারবার ওই স্ত্রীর ঘরে যায়। একদিন ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি দ্রুত গতিতে আপনার ওই স্ত্রীকে অন্য কোথাও রেখে আসেন, আমার কাছে আপনি রাখতে পারবেন না। এই জন্য আপনার একটা মাসালা মনে রাখবেন, নিজের বউয়ের সামনে অন্য বেডির প্রশংসা জীবনেও করবেন না। তাহলে ঘরে রান্না বান্না শেষ। এই মাসালাটা মনে রেখে সারা জীবন মনে রাখেন। যারা বিয়ে করেন নাই তারা মনে রেখে। কি নাম? আতর রহমান ভাই, ভাইস চেয়ারম্যান প্রার্থী। মার্কা পাইছেন নাকি? এখন কি চশমা? একবার ভাইস চেয়ারম্যান ছিল, আবারও ভাই প্রার্থী। চশমা মার্কা। দোয়া করি ইনশাআল্লাহ কবুল করুন। জি, সবার কাছে দোয়া চাইছি। আল্লাহ ভাইয়ের যদি গরিবের জন্য কবুল করে, তাহলে আল্লাহ কবুল করুক। কথা কোন ঠিক কিনা? আমাদের তো কোনো কিছু করার নাই, আল্লাহর ইচ্ছা। রাখ, ইনশাল্লাহ দোয়া করছি, আল্লাহ সাহায্য করে। যান, সহি নিয়ত রাখেন, আল্লাহ বরকত দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, নাম জপে মোর
জোড়া আমার সব ভুল হবে না পেলে ওই আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। তারা গানবাসী রাংপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। নবীদের কি কোনো ভুল আছে? একসাথে বলুন, আরো জোরে। নবুয়াত আসার আগে, হ্যাঁ বুঝে কইছেন তো? নবুয়াত আসার আগে নবীদের কি কোনো ভুল আছে? কিন্তু আমার দেশের এক বিআক্কেল শাইখুল হাদিস নাম, বিরাট বড় লকব, ডক্টর নাম আছে তার। সে ওয়াজ করতে যায় বলল ওয়াজাদাকা দল্লান ফাহাদা। সূরা দুহার এই আয়াতের তাফসীর করতে যায় সে বলল আল্লাহর নবীজি কোরআন নাজিল হওয়ার আগে নবীজি ভুলের মধ্যে ছিলেন। তিনি হেদায়েত সম্পর্কে কিছু জানতেন না। তিনি হেদায়েত সম্পর্কে নবী কিছু জানতেন না। একসাথে বলেন নাউজুবিল্লাহ। শাইখুল হাদিস এক মাদ্রাসার হাদিস পড়িয়া যদি কোরআনের আয়াত তরজমা করতে যায় ভুল করে, তবে এই ভুলটা অনতি ভুল না, এই ভুলটা ইচ্ছা করে ভুল হয় নাই। অর্থাৎ এই ভুলটা উনি ভুলে বলে ফেলছে তা না, ব্যাখ্যাটা উনি নিজের মন গড়া করেছে। এটা আল্লাহ রসুলের সাথে চরম বেয়াদবি এবং ধৃষ্টতা। কথা বলেন ঠিক কিনা? দুশ্মনের রসুল চেহারা সুন্দর, এই জন্য কবি একটা গান লিখেছেন, মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। প্রিয় উপস্থিতি, আমি তাফসীর করার আগে, এই কোরআন শরীফ থেকে ব্যাখ্যা দেওয়ার আগে প্রশ্ন করে জবাব দিবেন। নবীজি 40 বছর আগে কোরআন, 40 বছরে কোরআন নাজিল হলো। আবার আরেকজন শায়েখ তিনি বললেন 40 বছরের আগে নবী ছিলেন না। কত বড় ডাকাত! এটাও এক ধরনের ডাকাতি। কথা বল ঠিক কিনা? সাচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। প্রিয় উপস্থিতি, ব্যাখ্যা করার আগে কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ি, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি 40 বছর আগে রহমত ছিলেন না, 40 বছর পরে রহমত, এরকম কি অর্থ? ওয়া আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি। আল্লাহর জবানে আল্লাহ বলেন আপনাকে পাঠিয়েছি। আপনি নবী আমার কাছে ছিলেন, আপনাকে পাঠিয়েছি। ইল্লা হরফে ইসতিসনা, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ ইল্লা শব্দ ব্যবহার করা হয়। ইল্লা রাহমাতাল লিল
আলামিন। শুধু মানবের এই জড় জগৎ না, রুহের জগৎ না, নূরের জগৎ না, বারজাখের জগৎ না, আখিরাতের জগৎ না, জান্নাতের জগৎ না, ফুলসিরাতের জগৎ না, রুহের জগৎ না, রেহেমের জগৎ না, 18,000 আলাম, 18,000 জগৎ, 18,000 জগতে যত জগৎ আছে সব জগতের রব আমি আল্লাহ, সব জগতের রহমত আপনি নবীজি। তার মানে আগেও নবী রহমত, পরেও নবী রহমত, আগেও রহমত, পরেও রহমত, আগেও নবী, পরেও নবী, আগেও নবী, পরেও নবী। কথা কোন ঠিক কিনা? 40 বছর মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। এইগুলি হলো কৌশলে সালাফিজম, লামাযহাবিজম, আহলে হাদিসিজম এই জমিনে প্রতিষ্ঠিত করার পাই তারা। কথা কোন ঠিক কিনা? ওরা 8 টাকার তারাবি বানাইতে চায়, এটা আমরা কখনো হতে দিতে পারবো? ওরা এদেশে কবর জিয়ারত বন্ধ করে দিতে চায়, আমরা করতে দেব? এরা জমিন থেকে দুরূদ সালাম উঠাই দিতে চায়, আমরা দিতে দেব? ওরা এই জমিনে সালাফিজম প্রতিষ্ঠিত করে এই জমিনে এই মাযহাবকে বন্ধ করে দিতে চায়, আমরা কখনো হতে দেব? সালাফিজম এদেশে প্রতিষ্ঠিত হতে দেব? এটা ঘৃণিত প্রতিষ্ঠিত, এটা ঘৃণিত জামাত সালাফিজম। এরা কৌশলে খুব ঠান্ডা মাথায় এটা প্রতিষ্ঠিত করতে চায়। আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকবো, নবীর আল্লাহর রাসূলের দেওয়া এই দিন আমরা একবারে পাহারা দিতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী আগেও রহমত, পরেও, জোরে বলেন, আগেও রহমত, পরেও। উনি রূহের জগতেরও রহমত, রেহেমের জগতের রহমত, দুনিয়ারও রহমত, কবরের রহমত, হাসরের রহমত, জান্নাতের রহমত, ফুলসিরাতের রহমত, সমস্ত জগতের রহমত। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সমস্ত জগতের রব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি সমস্ত জগৎ সমূহের রহমত। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তারা গানবাসী এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আমার নবীজি, কোরআন থেকে বোঝা গেল নবী আগেও নবী, পরেও, আগেও নবী, পরেও। এখন আসেন, ওরা বলতেছে যদি আগে নবী হইতো তাহলে শরীয়ত কোথায়? ওরা শরীয়ত তালাশ করে। এবার আপনাদেরকে বুঝাই, এই কোরআন শরীফ আল্লাহ পাক ওয়াজ করলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ইলা আখিরিল আয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দিকে তাকান, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নবী আগেরটা যদি না মানেন তাহলে আপনি বেঈমান কিভাবে হবেন? পৃথিবী উল্টে যাবে, আমরা কোরআনের বাহিরে যাইতে পারবো না। এই দেখেন কোরআন বলছে ওয়াইজ, হুজুর আপনি স্মরণ করেন তারা কতটা ভুলের মধ্যে আছে। তারা মরে গেলে ওটা স্বীকার করবার চায় না, দানাইয়া পানাইয়া নানাইয়া সানাইয়া বিভিন্ন কথা তারা শুধু বলতেছে, হেতা ভুল করছে, সেটা ভুল করছে, হে ভালো না, সে ভালো না। আরে তুমি নিজে রসুলের সামনে বিয়াদবি করছো, এটা বলো কে ভালো না, কে মন্দ, কে ভণ্ড, কে চন্ড, ওটা আমার তো দেখার বিষয় নাই। তোমাকে মানতে হবে 40 বছর আগে নবী নবী ছিলেন,
এবং আল্লাহ কর্তৃক মনোনীত নবী ছিলেন। এদের যুক্তি হলো 40 আমরাও তো ওই আল্লাহর কাছে মনোনীত মানুষ ছিলাম। তার মানে আবু জাহেল তো আল্লাহর কাছে কাফের ছিল। আল্লাহ তো সবই জানে না আল্লাহর কি জানার কোনো কিছু বাদ আছে? আল্লাহর নলেজে, আল্লাহর জ্ঞানে সব আছে। কিন্তু আল্লাহ আবু জাহেল বানায় রাখছে। আবু জাহেল হবে এটা আল্লাহ জানে। রসুল করিম রসুল হবেন, কিন্তু কেমন রসুল হবেন আল্লাহর কোরআন বলতেছে, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা। হুজুর আপনার কি মনে নেই, স্মরণ নেই? স্মরণ করেন সেই দিনের কথা যখন মেসাকের জগতে, আলমে মেসাকের জগতে আমি নবীজি মহাসম্মেলন করেছিলাম। এই মহাসম্মেলনে কোনো মানুষ ছিল না, শুধু নবীরা ছিল। কোনো জিন ফেরেশতা ছিল না, সাধারণ মানুষ ছিল না, শুধু নবী রসুল ছিল। 313 জন রসুল। মনে রাখবেন সহিহ ইবনে হিব্বানের ভাষায় রসুল হলো 313 জন, আর নবী হলো 1,24,000। 1,24,000 নবী, 313 জন রসুল আল্লাহর সামনে বসে গেল। আল্লাহ তাদের সামনে বলেন, এ নবীরা, তোমাদেরকে নবুয়ত দিব। ও আদম, ও শীষ, ও নূহ, ও দাউদ, ও সুলাইমান, ও মূসা, ও ঈসা, ও হারুন, ইব্রাহিম খলিলুল্লাহ বানাবো, ইসমাইল জাবিহুল্লাহ বানাবো, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ও নবী আলাইহিমুস সালাম, মুসা তোমার কালিমুল্লাহ বানাবো, ঈসা তোমার রুহুল্লাহ বানাবো, আদম তোমার সফিউল্লাহ বানাবো, নূহ তোমার শরীয়তের প্রথম পিতা বানাবো। কিন্তু শুনে রাখো, শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল। আরো জোরে বলেন, আরো জোরে। সুম্মা জাআকুম রাসূল, আমার এই রসুল তোমাদের মাঝে যাবে। আমার নবীরা আল্লাহ দেখায় বলেন আমার এই রসুল যাবে। আমাদের নবী, আমাদের নবী। তাহলে কোরআন কর্তৃক বোঝা গেল নবী আগেও নবী, আগেও নবী, আগেও নবী, আগেও নবী, পরেও নবী। তিনি প্রথম নবী, তিনি শেষ নবী। যারা শেষ নবী মানবে, প্রথম নবী মানবে না। যারা শেষ নবী মানে না, প্রথম নবী মানে না, দোনোটাই শয়তানের খালাতো ভাই, ইহুদির দালাল। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক কিনা? সারা জনম এমনি গেল দয়াল, সারা জনম এমনি গেল, খাইতে আমরা পারলাম না। পারছেনি কেউ মাকালের ফল? দেখতে খুব সুন্দর দেখে, ঠিক কিনা? যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। যার ভিতরে নাই নবীর প্রেম, তার সাথে ভাব রাইখো না। কোরআন বলতেছে সুম্মা জাআকুম রাসূল। এই দাউদ, ও ঈসা, ও মূসা, ও হারুন, ও আদম, ও ইব্রাহিম, ও ঈসা, ইয়াকুব, ইসমাইল, এ ইউসুফ, এ ঈসা, এ হারুন, এ নবীরা, ও উজাইর, ও ইমরান, এ নবীরা, তোমাদেরকে নবুয়ত দিব, বাইতুল আকসার ইমাম বানাবো, কিতাব দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূল, আমার এই রসুল তোমাদের মাঝে যাবে। আমার এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই নবী তোমাদের মাঝে যাবে। সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে। আমার এই নবী হকের উপরে থাকবে, আমার এই নবী হকের উপরে থাকবে। তাহলে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা দিয়ে যেই বেটা বলল নবী হকের উপরে, তিনি হক সম্পর্কে জানতেন না। কুরআন নাজিল হওয়ার আগে তিনি সত্য সম্পর্কে জানতেন না, হেদায়েত সম্পর্কে জানতেন না। আর আল্লাহ দুনিয়াতে নবী পাঠানোরও কোটি কোটি বছর আগে সব নবীদেরকে বসাইয়া
আমার নবীর ওয়াজ করতে যাইয়া, হে নবীরা শোনো, আমার এই নবী সুম্মা জাআকুম রাসূল, রাসূল হয়ে যাবে, মুসাদ্দিকুল লিমা, সত্য সহ যাবে, হকের উপরে থাকবে, দায়েম কায়েম থাকবে। আমার নবী হকের উপরে থাকবে, হক জানবে, হকের উপরে জানবে, হেদায়েতের উপরে জানবে, হেদায়েতের উপর থাকবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কোরআন বলতেছে মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, হকের উপর দায়েম থেকে যাবে, কায়েম থাকবে, হেদায়েত জানবে, গুমরা হবে না, হেদায়েতের উপর থাকবে। আর নাফরমান ব্যাখ্যা করতেছে আওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ কইছে নবীজি আপনি হেদায়েতের উপর ছিলেন না। আর আল্লাহ কোরআন নাজিল করার কোটি কোটি বছর আগে, সৃষ্টি করার পৃথিবীতে পাঠানোর আগে, নবীদেরকে দুনিয়াতে পাঠানোর কোটি কোটি বছর আগে আল্লাহ আমার এই নবীর প্রশংসা করতে যায় বলছে আমার নবী হেদায়েত নিয়ে যাবে, হেদায়েতের উপরে থাকবে, গুমরাহির উপরে না, সত্যের উপরে থাকবে। লা তুমিনুন্না বিহি, এ আদম, ও মূসা, ও ঈসা, ও হারুন, এ নবীরা তোমরা এই নবীর উপরে ঈমান আনবে। ঈমান যদি আনো তাহলে কিতাব পাবা, হিকমত পাবা। আল্লামা ইমাম সাখাবী মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 450 বছর আগের মক্কার ইমাম, তিনি তিনার কিতাবের মধ্যে লেখছেন, ইমাম তাকিউদ্দিন সুবকি, ইমাম শামসুদ্দিন সাখাবী, ইমাম মোল্লা আলী কারি তিনার এই আয়াতের তাফসীর করতে যাইয়া, ব্যাখ্যা করতে যায় লিখেন, প্রকান্তরে পরোক্ষভাবে সব নবীরা আমার নবীর উম্মত, সব নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আদমের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আর সব নবীদের নিজস্ব কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর উপরে কালেমা পয়রা সব নবীরা নবুয়ত পাইছে। ওই নবীর নবী হওয়াকে যারা স্বীকার করে না, ওই নবীকে 40 বছর আগে যারা বলে নবী হেদায়েতের উপরে ছিলেন না, নবীজি এই হেদায়েত সম্পর্কে জানতেন না, সব কটা ইহুদি জাহেলদের দোষর কথা বলেন, ঠিক না? কোন সন্দেহ হতে পারে? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক কিনা? সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। ভিতরে যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। কষ্ট হইতেছে? আমি কি আমার কথা বলছি না কোরআনের কথা বলছি? কোরআন শরীফ সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত থেকে বলছি। বন্ধুগণ আমার, এখানে শেষ না, এখানে শেষ না। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত থেকে আমি বললাম আপনাদেরকে, শুধু এইখানে শেষ না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সব নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিলেন তোমরা নবুয়ত পাবা। তাহলে আমার নবীর প্রশংসা কি আমরা আগে করছি না আল্লাহ করছে? হ্যাঁ, আল্লাহ আগে করলেন। এরপর আল্লাহ বলেন ওয়ালা তানসুরুন্নাহু, আমার নবীরে তোমাদের মাঝে যদি যায় তাহলে সাহায্য করবা। এজন্য সব নবীরা নবীদের জমানাতে আমার নবীর প্রশংসা করেছেন। আদম নবী তার উম্মতের মাঝে আমার নবীর ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম নবী উম্মতের মাঝে আমার নবীর ওয়াজ করেছেন, মুসা কালিমুল্লাহ উম্মতের মাঝে আমার নবীর ওয়াজ করেছেন, ঈসা রুহুল্লাহ তার উম্মতের মাঝে আমার নবীর ওয়াজ করেছেন। অতএব যারা বলবে নবীজি 40 বছর আগে নবী ছিলেন, তার শরীয়ত কোথায়? আরে কানারে বেটা শুনে রাখো, আমার নবীর উপরে ঈমান আনার কারণে সব নবীরা শরীয়ত পাইছে। আমার এই নবীর উপরে ঈমান আনার কারণে সব নবীরা কি পাইছে? শরীয়ত পাইছে। আর যে কানার বাচ্চা কয় 40 বছর আগে নবীর শরীয়ত কোথায় ছিল? এই বেটা হারামজাদা, আমার রাসূলের উপরে ঈমান আনার কারণে সব নবীরা শরীয়ত পাইছে। বেটা আমার নবীর উপরে ঈমান না আনলে কোন নবী নবী হতো না, কালেমা পাইতো না, ঈমান পাইতো না, কিতাব পাইতো না, মুজিজা পাইতো না, হিকমত পাইতো না। আমার নবীর সারা, নবী শ্রেষ্ঠ, নবী সব নবীর নবী, সব রাসূলের রাসূল, সব নবীর ইমাম। এই নবীর 40 বছর আগে যারা নবুয়ত মানে না, অস্বীকার করে, দানাই বানাই করে, সবকটি ইহুদির দালাল। কথা বলেন ঠিক?
আখাযতুম আলা যালিকুম ইসরি। খাচ্ছি। আল্লাহ বলেন, এ মূসা, ও ঈসা, ও হারুন, ও দাউদ, সুলাইমান, ও আদম, আশিস, এ ইব্রাহিম, ও ইসাক, ইয়াকুব, ইউসুফ, ইসমাইল আলাইহিমুস সালাম, তোমরা কি এই বিষয়টা মানলানি? তাই কও। সব নবীদেরকে আল্লাহ বলতেছে, তোমরা কি এটা মানছ? তোমরা কি আমার আখিরি নবীর নবী মানছ? তোমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানছ? নবীর উপর ঈমান আনছ? তোমরা কি তার সাহায্য করবা? তোমার উম্মতের মাঝে কি এই নবীর প্রশংসা গাবা? এই নবীর বক্তব্য দিবা? এই নবীর শান গাইবা? তখন তারা বলল, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ক্বালু, তারা বলতেছে, আকরারনা, আল্লাহ আমরা মাইনে নিলাম। না না, আরো জোরে বলেন। তাহলে 40 বছর আগে নবী হেদায়েতের উপর ছিল কিনা? নবী কি গোমরা ছিল? পথভ্রষ্ট ছিল? হেদায়েত সম্পর্কে জানতো? জানতো। ভুল করেন না, উল্টো পাল্টা করেন না। হেদায়েতের উপরে ছিল, হেদায়েত সম্পর্কে জানতো। কে জানাইছিল? কে শিখাইছিল? এই কোরআনের আয়াত হচ্ছে তার প্রমাণ। তাহলে কোরআন যে অস্বীকার করবে সে আর মুসলমান থাকে? ও এমনিতে বেঈমান হয়ে গেছে। ওর বউ অটো তালাক হয়ে গেছে। ও ধরে আবার সোনা কাইটিয়া ভালো করে এরপরে আবার মুসলমানি দিয়ে কালমা সালমা পড়াইয়া। এই পিছনে যারা আছেন আপনারা কি করেন? কারণ বাপের যদি কলিজায় সাহস থেকে তো আসুক, আমার তো কোরআন হাতে। কি কথা কর না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আছে, ঠিক কিনা? ফরিদি সাহেব শুধু সৈয়দপুরে আর এই তারাগঞ্জ রংপুরে মাহফিল করে না, বাংলাদেশের সব জায়গায় করে। ঢাকা আমার বাসা, কোনো সমস্যা নেই। হাসনাবাদ হাউজিং মাহমুদা খাতুনের খতিব আমি, আমার মুসল্লি 4-5 হাজার, কোনো সমস্যা নেই। যে কোনো সময় গেলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ডাইরেক্ট অ্যাকশন মেরি দেবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। চলে আসবেন, দলিল দিয়ে দিবেন। খারাপ আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে? হাই হাই, আল্লাহর কত চমৎকার কালাম। ক্বালু আকরারনা, আল্লাহ। সব নবীরা সেই দিন আল্লাহর সামনে বলল, আল্লাহ আমরা মেনে নিলাম। আল্লাহ পাক বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের এই বিষয়ে সাক্ষী থাকলাম, তোমরাও সাক্ষী থাকো। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আমি এই বিষয়ের উপর সাক্ষী রইলাম। আমার রাসূলকে আমি কি করছি? মুসাদ্দিকুল লিমা মাআকুম, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, হকের উপরে থেকে যাবে, সত্য নিয়ে যাবে। এর অর্থ হচ্ছে আমার নবী 40 বছর কোরআন নাযিল হওয়ার আগে একটা মিথ্যা বলে নাই, একটা ত্রুটি করে নাই, একটা খাতা করে নাই। ত্রুটি ছিল না, ভুল ছিল না, চরিত্র গন্ডগোল ছিল না, কোনদিন মিথ্যা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই। আল্লাহর নবী 40 বছর আগেও আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, 40 বছর পরেও আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। যারা আল্লাহর কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করে, এই সেই লামাযহাবি, এই সেই সালাফিজমকে প্রতিষ্ঠিত করার জন্য এই সেই এক একটা শায়েখ নতুন নতুন তৈরি হবে। শায়েখে ইসরাইলি, ইসরায়েলের শায়েখ এক একটা আসবে, তারা বলবে নবী 40 বছর আগে নবুয়ত পান নাই, 40 বছর আগে নবী ছিলেন না। নবী যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহর নবী 40 বছর আগে কোরআন নাযিল হওয়ার আগে হেদায়েত সম্পর্কে জানতেন না। এই কথা যারা বলবে, সব কয়টার জন্মের ভিতরে আমার মনে হয় ভেজাল আছে। কোরআন মানেন? এই মুসল্লিরা পিছনে যারা হাত উঁচা করেন, কোরআন মানেননি? জোরে জোরে হাত উঁচা করেন, কোরআন মানেন? এই কোরআন শরীফ মানেন? এই কোরআনে ভুল আছে, খাতা আছে, ত্রুটি আছে, সন্দেহ আছে। আল্লাহ যা বলছে এটাই সত্য, কথা ঠিক কিনা? শায়েখ যা বলছে এটা মিথ্যা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সত্য না মোল্লা সত্য? মোল্লা না আল্লাহ? মোল্লা না আল্লাহ? তো ইসরায়েলি মোল্লা বলছে নবী 40 বছর আগে নবুয়তি পান নাই, এটা ডাহা মিথ্যা কথা। আল্লাহর কোরআন বলছে সৃষ্টির প্রথমে সব নবীদের উপরে ঈমান আনাইয়া আমি নবী, এই নবীর নবুয়ত প্রকাশ করিয়া নবীদের প্রতি ঈমান আনাইছি। আমার এই নবীর প্রতি নবীরা ঈমান আনছে, তাহলে আল্লাহটা মানি। আল্লাহ বলছে আমার এই নবী সত্য সহ হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর ইসরায়েলি মোল্লা বলল ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবীজি 40 বছর আগে তিনি হেদায়েত সম্পর্কে জানতেন না, তিনি হেদায়েত বুঝতেন না, 40 বছর আগে জানতেন না। মোল্লাটা মিথ্যা, আল্লাহটা সত্য, কথা বলেন ঠিক কিনা? এই ইসরায়েলি মোল্লাদের
এই আপনারা যদি সাপোর্ট করেন তো কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনাদের হাসন নাসর হবে, কোনো সমস্যা নেই, চলে যাবেন ওদের সাথে হাসন নাসর করবেন, হাসন নাসর করবেন ওদের সাথে। শয়তান কেবে দুস্থ খালাতো ভাই আসো আসো আসো, হ্যাঁ বুঝে যাবেন। আমি কোরআন থেকে একবারে ডাইরেক্ট দলিল দিয়ে দিচ্ছি, আল্লাহর কালামের উপর পৃথিবীতে কোনো দলিল হতে এত সুস্পষ্ট আল্লাহর বক্তব্য থাকার পরেও কি করে বলতে পারে? আপনাদেরকে আরেকটু বলি, নবীজি 40 বছর কোরআন নাজিল হওয়ার আগে একটা মিথ্যা কি কখনো বলছে? কোনো নারীর দিকে কখনো বাঁকা নজরে তাকাইছে? কারো আমানত নষ্ট করছে? কারো জমিন কেটে নিছে? কাউকে একটা থাপ্পড় মারছে? গালি দিছে? বকা দিছে? তাহলে নবীর জীবনে 40 বছরে কোরআন নাজিল হওয়ার আমার দিকে তাকান, কেউ উঠবেন না। আমার দিছেন রাত 12টার সময়, ফজর পর্যন্ত না আলে আজকে কিন্তু উঠি নেই, দিছেন 12টায়। 12টায় দিলে হবে আমার? আর খোদা এটা কি কারেন্ট গেল নাইলো? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে বুঝতে কি কোনো অসুবিধা হয়? তাহলে আল্লাহ রসুলের শান শুনলে ভালো লাগেনি আপনাদের? একসাথে সবাই বলি তো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মত নিদান কালে থাকি নবীজি আমার শিওরে করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইয়া হাসর মাঝারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা তারাগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাবাজি অনেক ওয়াজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনার স্ত্রী আম্মা আমাদের আম্মাজান সারা বললেন, স্বামী আপনি আপনার ওই স্ত্রী এবং সন্তানকে অন্য কোথাও রেখে আসেন নির্জনে নিবৃতে। আল্লাহর খলিল ডাক দিয়ে বললেন, সারা রে আমি তো আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, সে আমার স্ত্রী আমার সন্তান, আমি তোমার ইচ্ছায় তো অন্য কোথাও তাদেরকে নির্জনে রেখে আসতে পারি না। আগে দেখি আমার মালিক আমার মাওলা কি বলে, আমার আল্লাহ কি হুকুম দেয়। সাইয়েদনা
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানাই দিলেন, রে ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি এবং স্ত্রীকে তুমি এমন নির্জনে রেখে আসো যেখানে কোনো প্রাণী মানব জানব কিছুই নাই, একেবারে নিভৃতে আর নির্জনে, যেখানে হজের জন্য লক্ষ লক্ষ হাজিরা উপস্থিত হয়। হযরত ইব্রাহিম সুদূর ফিলিস্তিন থেকে রওনা হলেন। আজকের দূর না, ইরাকের বাগদাদ, ফিলিস্তিন প্রায় 1 মাসের রাস্তা। সেই দিনের পায়ে হেঁটে খোদারি খলিল ইব্রাহিম আলাইহিস সালাম একটা উটের পিঠের উপর সওয়ার হয়ে নিজের স্ত্রী আমাদের মা জননী আম্মা জান হাজেরা এবং তিনার তদীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোলে করে সুদূর রাস্তা অতিক্রম করে খোদারি খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুদূর মক্কায় চলে আসলেন, যেখানে জমজম কূপ, বর্তমানে এই জমজম কূপ এখন দেখা যায় না। জমজমের কূপের উপর দিয়ে হাজিরা তাওয়াফ করে যে হাতিমে কাবা সাদা অংশ আপনারা দেখবেন, এর কোথাও একটা জায়গায় জমজম কূপ আছে। এখানে এখন হাজিরা এর উপর দিয়ে তাওয়াফ হয়, নিচ দিয়ে আপনার একবারে পাইপ লাইন করে দিয়েছে। কোটি কোটি মন পানি জমজমের কূপ থেকে উঠানো হয়। দুনিয়ার সব পানির লেয়ার নিচে চলে গেলেও জমজমের পানি কোনোদিন কুয়া থেকে ফুরাই যায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হ্যাঁ, এই ফোনের ঘোড়ার ডিমে জ্বলা একটা অশান্তি, খালি আইতেই থাকে, সারাদিন আয়। অনেকে কয় হুজুর ফোন বন্ধ রাখেন কে? না রাখলে আমি তো পাগল হয়ে যাব। আমি মানুষ একা, সারা দেশের ফ্যান হলো কোটি কোটি, লাখে লাখে। ওই রাস্তা দিয়ে আসার সময় আগুন ধরছে, পেট্রোল পাম্প দাঁড়াইছে, ফরিদি হুজুর না দৌড়াইছে। বুঝতে পারছেন? সে চিনে। একদিন ভাঙ্গা থেকে গ্যাস নিবার ঢুকছি, তো চিন্তা করলাম অজু টুজু করে দেব, পেশাব করে বেড়ে অজু টুজু করে সামনে কেবল দাঁড়াইছি, এক বেটা বাথরুমতে বেরিয়ে এসে আমার জড়াই ধরছে। কনসেন কেমন লাগে? বাথরুম কইরে ধোয়া মোছা অজু টুজু কিছু নেই, এমনি ছাপতে ধরে হুজুর ফরিদে হুজুর নাম নেই। হাই হাই, বেটা ছাড়েও না, আমি দম ছাপতারি। পাহাড়ের মতো একটা বেটা এমনি জড়াই দিচ্ছে, আগে মিতে এসে এমনি ধরছে। কি যে জ্বালাত পড়ছে ওই সময়, ভক্ত ছাড়াও যায় না, ধমকও দেওয়া যায় না। তাহলে কেমন যে হুজুর আমরা ধমক দিছি। তো পরে শেষে আচ্ছা বলবো, সবারটা রেখে দেন, আমি সবার নিয়ে একবারে দোয়া চাই দেবো ইনশাল্লাহ। সবারটা সুন্দর করে রেখে দিলে আমি দোয়া একবারে একসাথে বলে দেব। হ্যাঁ, তাহলে সবারটাই বলে দেবো, সবাই খুশি থাকবো। আমরা সবারই দোয়া করবো। আমরা দোয়ার লাগে আল্লাহ আমরা পাঠাইছি দুনিয়া। কি কথা ঠিক কিনা? যার জন্য আল্লাহ কবুল করবে তারে বানাবে। আমরা সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তো খুব মনোযোগ। তো এইরকম হয়, এই জন্য একা মানুষ তো এত ফোন ধরে সারা যায় না, সম্ভব হয় না। এই জন্য অনেক সময় বিশ্রামের জন্য আমি মাঝে মধ্যে ইচ্ছা করে বন্ধ রাখি। আর কি করব? জি আসেন। হ্যাঁ, এটা থাক, ফুকা পরে আরেকটু ভালো হয়েছে। একসাথে বলি তো আল্লাহু আকবার। ঠিক আছে, তো যেখানে ওয়াজ রাখছিলাম সেখানে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বর্তমান কাবা, যেখানে জমজম, এই পানি দুনিয়ার সব পানির কুয়া শেষ হয়ে যাবে, কিন্তু জমজমের পানির কুয়া শেষ হবে আল্লাহ করতে বেরোইতে থাকে, সবসময় বেরোইতে থাকে। আর শেফা উল্লিন্নাস, এই পানিটা মানুষের জন্য শেফা। এই জন্য হাজিরা গেলে মক্কাতে পানি পান করবে। এটা খুব বরকতের পানি, দাঁড়ায় পান করতে, বসে পান করা যাবে না। দুনিয়ার সব পানি আপনি দাঁড়ায় পান করলে কিডনি লিভারের সমস্যা হবে, কিন্তু জমজমের পানি আপনি সারা জীবনও যদি দাঁড়ায় পান করেন কিডনি লিভার আরো ভালো হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে পানির ভিতরে বরকত আছে না? এই ইব্রাহিম আলাইহিস সালাম সেই কুয়ার পাশে একটা গাছ ছিল। সেই দিন
সেই গাছের পাশে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরাকে বসাইলেন। কিছু টুপলার ভিতর থেকে খেজুর দিলেন আর এক মশক পানি দিলেন, দিয়া সন্তান আর স্ত্রীকে বিদায় নিয়ে রওনা করলেন। যখনই হাঁটা শুরু করলেন, আমাদের আম্মাজান হাজার আলাইহিস সালাম পিছন দিক থেকে জুব্বা টেনে ধরলেন। জুব্বা ধরে ধরে পিছু পিছু হাঁটে আর ডেকে বলেন, আল্লাহর খলিল, এই নির্জনে একটা গাছের নিচে আপনি আমারে এবং আপনার কোলের শিশু বাচ্চাটাকে রেখে চলে যাচ্ছেন, আপনার নিজের ইচ্ছায় না মালিকের ইচ্ছায়? আল্লাহর খলিল ডাক দেয় বলেন, বিবি রে, তুমি কি মনে করো 80 বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছে, আমি আমার ইচ্ছায় এই সন্তান আর স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি না, আমার মালিকের হুকুম এই গাছের নিচে নির্জনে নিভৃতে তোমাদেরকে এখানে রেখে গেলাম। আল্লাহর খলিল এই কথা বলার পরে আমাদের মা জননী আম্মাজান সারা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, যে মালিক এই নির্জনে নিভৃতে গাছের নিচে আমাদেরকে রেখে দেওয়ার হুকুম দিয়ে দিলেন, সেই মালিক, সে আল্লাহ আমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের জন্য, যে আল্লাহর জন্য উপরে ভরসা করে, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন, রিজিকের মালিক কে? কুত্তারে খাবার দেয় কে? আমার দিকে দেখেন, বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। কথা কওয়া যাবে না, আমার কথা শুনো, যে উয়ার শুনে যাও, জীবনে কাজে লাগবে না, এগুলো শোনার দরকার আছে। কিছু শিক্ষণীয় কথা। পৃথিবীতে মানুষ আছে কত? 800 কোটি। এই বুঝেন, আমার দিকে তাকান। ছেলেপেলেরা, তোমরা যারা পরে খিচুড়ি খাওয়ার জন্য আইছো, তারা আসো। আসে না এরকম এক গ্রুপ, লাস্টে তাবারক দিলে সব চলে আসবে গুড়গুড় গুড়গুড় করে। এটা নাম দিছে খিচুড়ি পার্টি। এটি লাস্টে আইব, খাওয়ানোর দান্দা আছে, খালি চারপাশ দিয়ে তাওয়াফ করতেছে যে কোন সময় দিবি আর ওরা কোন সময় আসবে। খুব কষ্টে আছে ওরা। ওরা আমার অভিশাপ দিতেছে, হুজুর মরে নাই কে? হ্যাঁ, যে তাড়াতাড়ি শেষ করে দিলে আমরা টুকলাটা পাবো। ওরা খুব কষ্টে আছে। এই যুবকরা, গাছের গোড়ায় মাইনকে সিপাই যারা দাঁড়ায় মতো কি আসসকে আসেন এরকম গাছের গোড়া পাইলে ওখানে তো সেন্টারে খুলিয়া শ্যালো মেশিন স্টার্ট করে দিচ্ছে, ওখানে মুতে দিচ্ছে। কুত্তায় মুতে কেমনে কন্ত? বইয়া না দাঁড়াইয়া? হ্যাঁ, গরুতে মুতে কেমনে? বইয়া না দাঁড়াইয়া? আর এই ছেলেপেলেরা ওরা দাঁড়ায় মুতে, তাহলে কুত্তা আর মানুষের ভিতরে তফাৎ রইল না। কি কথা কন না? পয়সা পয়সা পেশাব করতে হবে, এটা রবির তরিকা। কথা কন ঠিক কিনা? এই কথাগুলি বলতেছি নিজের বাঁচার জন্য। বৈশে পেশাব করলে কিডনি সমস্যা হয় না, লিভারের প্রবলেম হয় না, মানুষ সুস্থ থাকে, সবাই সুস্থ থাকে, সবাই সুস্থ থাকে। এই জন্য এগুলো আমাদের শোনা দরকার। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। এই 800 কোটি মানুষের জন্য একটা সংঘ আছে, এই সংঘের নাম জাতিসংঘ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আছে, স্বাস্থ্য অধিদপ্তর আছে, খাদ্য অধিদপ্তর আছে। বাংলাদেশে একটা দেশ, তার একটা পার্লামেন্ট আছে, তার একটা সাংবিধানিক রুল আছে, এর স্বাস্থ্য অধিদপ্তর আছে, নিরাপত্তা অধিদপ্তর আছে, এরপরে প্রশাসন অধিদপ্তর আছে, এরপরে কৃষি অধিদপ্তর আছে, প্রাণী অধিদপ্তর আছে, এরপরে আবার শিশু আছে, মহিলা বিষয়ক আছে, সব বিষয়ের উপরে অধিদপ্তর আছে, মন্ত্রণালয় আছে। বন্ধু খুব মনোযোগ দেন, বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের জন্য এত খাবারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, সিআইডি আছে, ডিবি আছে, এত কিছু। কিন্তু এত কুত্তা বাংলাদেশে, লাখে লাখে কুত্তা আছে, কুত্তার কোনো পুলিশ নাই, কুত্তার আদালত নাই, কুত্তার জাতিসংঘ নাই, কুত্তার সেনাবাহিনী নাই, কুত্তার নিরাপত্তা নাই, কুত্তার হসপিটাল নাই, কুত্তার সিজার নাই, কুত্তার খাদ্য অধিদপ্তর নাই, কুত্তার কিছুই নাই। একবার জোরে বলেন তো, ওদেরকে খাবার দেয় কে? হ্যাঁ না, জোরে বলেন, জোরে জোরে। আমাদেরকে দেয় কে? তাহলে যারা সুদ খায় ওরা
100% বিশ্বাস নাই। সেদিন আমার ঢাকা আমারে এক অটোওয়ালা মসজিদ থেকে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে নামানোর পর হুজুর একটা বিপদ আছে, দোয়া করেন। আমি বললাম কি বিপদ বলেন? কয় সুদে টাকা আনছিলাম অটো কিনার লাগিয়া, আমি গরিব মানুষ কি করব? সুদ দিয়া এই সুদখোরের কাছ থেকে টাকা আনছিলাম 35,000 টাকা। এই টাকার পরিশোধ সুদ দিতে দিতে 80,000 টাকা দিছি, তারপরে বলে হয় না। চিন্তা করছেন? আমি কই মানুষ না জানোয়ার? হুজুর মানুষই। আমি কই মুসলমান না অন্য জাত? কেন মুসলমানই। আমি বললাম মুসলমান হইয়া এই 35,000 টাকায় দিয়ে সুদ বাড়তে বাড়তে 80,000 টাকা দিচ্ছেন, তারপরে শেষ হয় না, আরো 40,000 দাবি করছে। চিন্তা করতে পারছেন? এই সুদখোররা যতদিন এদেশে আছে ততদিন গরিব মানুষের কোনো উন্নয়ন নাই। ওরা হুজের টাকা দিয়ে গরিব মানুষের রক্ত চুষে খায়। কি কথা কন না কে? এই সুদের টাকা দিয়ে গরুর গোশত খাওয়ার সাথে শুয়োরের গোশত একই রকম, ওই কুত্তার গোশত একই রকম। ওই সুদের টাকা দিয়ে ছাগলের গোশত আর কুত্তার গোশতের মধ্যে কোনো তফাৎ। এরা গরিব মানুষের রক্ত এইভাবে চুষে খায়। আমি বললাম যে তাহলে দেশে যান, চেয়ারম্যান মেম্বার নিয়ে সালিশ দরবার বসে ওই বেটার কাছে মাপ সাপ চাই, এই বেটার মাপ সারা করেন, নালি খালি ডিম ফুটতে থাকবে। খালি ডিম ফুটতে থাকবে। ও খালি বছর পর বছর কবে যে সুদ দাও সুদ দাও। 35,000 টাকা আনছে অটো কেনার লাগিয়া, সেই টাকা সুদ দিতে দিতে 80,000 দিছে, 80,000 আরো 40,000 দাবি করে। কত বড় সুদ করে ওর মন আর একটু চিনতে নাই। ও মানুষের কাতারেই পড়ে না। কি কথা কর না কেন? ও মানুষের কাতারে। এটা এক ধরনের জুলুম, এক ধরনের কি এটা জুলুম, 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 অন্যায়, অপরাধ। এটা অনেক বড় জুলুম। প্রশাসনের উচিত এগুলো ধরে ধরে নিয়ে একবারে 3 রাস্তার মোড়ে কাপড় উঁচু করে সিটকিনির কষাতে কায়দা মতো শটাং শটাং করে মেরে দেওয়া। ফাজলিমির একটা সীমা থাকা উচিত। গরিব মানুষের রক্ত নিয়ে ফাজলিমি নাকি? প্রিয় মুসলমান আমার, এগুলো আমাদের বুঝে যাওয়া দরকার। এই যে 800 কোটি মানুষের জন্য আল্লাহ এত খাবারের ব্যবস্থা করলেন, এত পানি দিলেন, আকাশ থেকে বৃষ্টি দিলেন। কি চমৎকার বৃষ্টি 2 দিন নামলো। আহারে বৃষ্টি দিয়ে সারা দেশ আল্লাহ ঠান্ডা বানাই দিলেন। প্রচন্ড গরমে হাঁপাই গিয়েছিলাম, আল্লাহ ঠান্ডা বৃষ্টি দিয়ে আবার জমিন সিক্ত করে দিলেন। যে রব্বে কারিম এই জমিন সিক্ত করে দিলেন, সে আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, ঘুষকে হারাম করে দিয়েছেন, অন্যের জমিন অন্যায়ভাবে নেওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। অন্যের জমিন, অন্যের কোনো কিছু আমাদের জন্য হালাল না। বুঝতে হবে এগুলো আজ আমাদের জানতে হবে। বাবাজি, দুনিয়ার থেকে আমরা একদিন সবাই কবরে চলে যাব। সেদিন আমাদের আটটুসি সদরপুরে দরবারের পাশে এক জমিদার বাড়ি ঢুকছে, যায় দেখি বেটারা বাথরুম করে তুলছে। আহা, অথচ ওই জমিদারের বাড়ির সামনে দিয়ে জুতা পাই দিয়ে যাইতে দেয় নাই। কত জুলুম করছে। আহা, কি জুলুমের কোনো শেষ নাই। সাথে নিয়ে যাইতে দিত না। খাজনা না দিলে বউ মেয়ে ধরে নিয়ে এসে তাদের ইজ্জত লুণ্ঠন করছে। বুঝতে পারছেন? জুলুমের শেষ ছিল না। তাদের আত্মচিৎকারে সালিশ দরবার করার কেউ ছিল না, মামলা মুকদ্দমা দেওয়ার জায়গা ছিল না। আজকে ওই জমিদার বাড়িতে কুত্তা পেশাব করে, কুত্তা, এই কথা কর না, সামসিকে বসবাস করে, কুত্তায় পেশাব করে, সামসিকে বসবাস করে। পৃথিবী থেকে যারা জুলুম করে, অন্যায় করে, তারা অস্তিত্বহীন। এগুলি শিক্ষা। তাদের বড় বড় প্রাসাদ বিল্ডিং গুলি ধসে পড়ে গেছে, কুত্তা বসবাস করে, কুত্তায় বাথরুম করে দেয়। অথচ মানুষ তাদের দরজার সামনে দিয়ে জুতা পাই দিয়ে হাঁটতে পারে। রংপুরবাসী, এই জন্য আপনারা কখনো জুলুম করবেন না, অন্যায় করবেন না। আল্লাহ কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। একবার জবান খুলে জোরে বলেন না মারহাবা। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে হুকুম প্রদান করলাম, দুনিয়াতে তোমরা ন্যায় করবা, কখনো অন্যায় করবা না, কখনো অন্যায় করবা না, কখনো অন্যায় করবা না, ন্যায় করবা। এরপরে আল্লাহ বললেন, আমার বান্দারা তোমরা শোনো, অন্যায় তো করবাই না, ন্যায় তো করবা না। হেসান, মানুষে তোমরা দয়া করবা, সৃষ্টিরে দয়া করবা, মানুষ হইয়া ভবেতে আসিয়া
মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ঠিক কিনা? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। সমুদ্রের ভিতরে বিরাট বড় বড় তিমি মাছ, প্রত্যেক দিনে একটা তিমি এক বেলা 110 মন খাবার খায়। 110 মন, 110 মন। আর আমাদের পেটে প্রত্যেক দিন একজন মানুষ কত কেজির ভাত খায় বলেন? আপনারা যারা কাজকর্ম করেন তারা একটু বেশি খাইতে পারেন, এটা ঠিক আছে, কারণ পরিশ্রম করলে ক্ষুধা লাগে, এটা অন্যায় না, এটা গুণ ভালা। আর যারা সুদ খায়, ঘুষ খায়, ওই মানুষের জমি টমি মেরে খায়, ওরা খাইতে পারে না, ওরা খালি চাইয়ে দেয়। পরে হেতার পোলা পানে বোতল সার মুড়ি দেয়, বোতল সারে চিনছেন, মদ টদ খায়, গম আসে না, গম থাকে না। কেন যারা মানুষ হত্যা করে, অন্যায় অপরাধ করে, আল্লাহ তাদের চোখ থেকে গম উঠাই নিয়ে যায়, তারা ঘুমাইতে পারে না। পরে ট্যাবলেট খায়, ওই মদ খায়, লাল পানি খায়, নীল পানি, কালা পানি, ধলা পানি, এই ফসা পানি, তা খাইয়ে ওরা শীতে ফিরে দেয়। বউরে মা কয়, মারে বউ কয়, কোনো তাল নাই। কথা কর না, ফুলায় আবার একটা বোতল নিয়ে আসে, ফুলায় বাপের একটা বিয়ে ভালো আছে নাকি, মাইয়া একটা চলে যায় ওই ইয়াতে, ওই কি কে নাচের ড্যান্স হাউস না কি কয়, ঘোরার টিম, বার হাউসে চলে যায়। ফুলা একটা ধরে লিয়েছে, বাবুজিকে এটা কেডা? আমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কথা খারাপ হয়েছে ভাই? শান্তি কথা কর না কেন? শান্তি জোরে কর, শান্তি। শান্তি নাই রে পাগল, শান্তি নাই। অন্যের ভিতরে কোনো শান্তি নাই, ন্যায়ের মতো শান্তি। এই জন্য যদিও আল্লাহ আপনাদেরকে কম দিছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। না না হয় না, আরো জোরে বলেন। ডাল ভাত খেয়ে বাইসে আছেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কচু শাক খেয়ে বাইসে রয়েছেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবারে এই আলু সরসরি ভর্তা দিয়ে ডাল দিয়ে খেয়ে বাইসে রয়েছেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, ও আব্দুল করিম কি দিয়ে খাইছিল? আল্লাহ ডাল ভাত। কি খাবার খাইছিলে? ডাল ভাত। সকালে কি? খিচুড়ি। রাত্রিবেলা কি? কচু শাক। আল্লাহ বলবে, যায় সামান্য খাবার খাইছিলি, কোনো হিসাব নাই। বিসমিল্লাহ কইছিলাম, আল্লাহ বিসমিল্লাহ কইছিলাম। তুমি আমার গরিব বানাইছিলাম, আমি দরিদ্র ছিলাম, আল্লাহ আমার কিছুই ছিল না, এগুলি কোনো রকম খেয়ে পাচ্ছি। রুটি উপার্জন কি? আল্লাহ আমি সারাদিন পরিশ্রম করছিলাম, কাজ করলাম, অটো রিক্সা চালাইছিলাম, ভ্যান চালাইছিলাম, গাড়ি চালাইছিলাম, মানুষের কামলা দিয়েছিলাম, এইগুলি কইরা চাকরি বাকরি কইরা ছোট একটা ব্যবসা করছিলাম, মানুষ ঠকাই নাই, মুদির দোকান দিয়েছিলাম, চরচরি বরচরি বেচছিলাম। আল্লাহ এইগুলি করিয়া কোনো রকম সংসার চালায় জীবন চালায় আসছি। আল্লাহ আমি কোনো মানুষ ঠকাই নাই, হারাম খাই না, হালাল খাইছি। আল্লাহ ডাক দেবে, আব্দুল করিম যা, তোর জিন্দেগি হালাল, আমি আল্লাহ তোরে মাফ করিয়া আজকে তোরে জান্নাত দিয়ে দিলাম। আর হাজার হাজার কোটি টাকার মালিকের আল্লাহ ডাক দেয়া বলবে, টাকার হিসাব দিয়া যা। সে হিসাব দিতে 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 কষ্টে 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 আল্লাহ রসুল বলতেছেন, ধনী মানুষের 500 বছর আগে গরিব মানুষ জান্নাতে চলে যাবে। এই যে সুবহানাল্লাহ না করবেন, বুঝবো আপনি এই শয়তানের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একসাথে 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 বলি, আপনারা গরিব হয়ে আমরা আল্লাহ গরিব মানে ভালো না খারাপ হইছে? ভালো হয়েছে, অত চিন্তার কোনো দরকার নাই। কি কথা ঠিক কিনা? ভালো হয়েছে, এটি বালা। বেশি খাইলে জ্বালা। আমার ক্লাসমেট ছিল, আলিমে থাকতাম, দুস্থ, আমার বুলবুল নাম ছিল, কোথায় আছে এখন কইতে পারি। ও দোস্ত একদিন বলতেছে, কয় দোস্ত আমি মামা বাড়ি গেছি, মামা কাস্টম অফিসার। বুঝতে পারছেন কাস্টম অফিসার? ওরে মাল কারে কয়, খালি টেবিলে লিস্ট দিয়ে দিছে।
তো মামা বাড়ি গেছে 4-5টা ঢাকা শহরে তখনই মালিক, আজকের কথা না। আলিম পাস করছি সে আজকে 2006 বহুত আগের কথা। তো বলতেছে দোস্ত তখন আলিমে পড়ি আমরা দুইজন একসাথে মাদ্রাসা, আমরা দরবারের মাদ্রাসা। তাকে মামা বাড়ি গেছি, বহুদিন পরে মামা খুব আদর যত্ন করে এবারে 20 পদ তরকারি কামলা বেটিদের রান্ধাইছে। তা আমি খুব আদরের ভাগ্নে মাদ্রাসায় পড়ি, হুজুর মানুষ আরো খুব আদর যত্ন করছে, যেমন তাই করুক। এই ঘুষ কাক আর সুদ কাক হুজুর দেখলে আবার একটু আদর টাদর করে, কি কথা কর লাগে। তো আদর টাদর করে, তো বসে খুব সুন্দর করে আমার খাওয়াইতেছে, বাইরে বাইরে খাওয়ায়। কিছুক্ষণ পরে দিই মামা কান্দে। মামা কান্দো কে? দেখ তুই কত পদ দিয়ে খাইতেছিস, আমি খালি চাইয়ে দেখতেছি। তুমি খাও না কে? আমি তো খাইতে পারি না, ডাক্তার এটা নিষেধ করছে, এটা নিষেধ করছে, এটা খাইতে পারবো না। তো খাও কি? খালি কচুর শাক। মামা ওই যে টেবিলের নিচে যা নিয়ে 4-5টা বাড়ি করছে, এটাতে কি হবে? কাহা কিচ্ছু করার সব বৃথা। আল্লাহর কসম করে বলতেছে। দুই বন্ধু এক পাশাপাশি সিটে থাকতাম। ও কইতেছে আর হাসতেছে, বন্ধু রে হারামের ভিতরে কোনো আরাম নাই। আমার নিজের মামারও দেখছি, আমি জীবনে কোনোদিন ঘুষ খাবো না। দেখ আমার মামা খাইতে পারে না, আমি খাইলাম, মামা খালি কানলো, বললো যে এত কোটি টাকা, এত খাবার, এত কিছু আমার নসিবে নাই রে ভাই, আমার জীবনটা বরবাদ হয়ে গেল। দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আপনাদেরকে একটা আজকে কথা কয়ে দিয়ে যায়, কেউ যদি সুদ খাই 100 কোটি টাকার মালিক হয়, ধরেন আর কি, সে তার স্ত্রীর জন্য সুন্দর একটা বাড়ি বানাই দিছে। বাড়িটা 1 কোটি টাকা দিয়ে খুব সুন্দর করে গাছাই গুছাই একবারে মডেলিং শটেলিং করে দিয়ে তার বউরে বানাই দিছে। বানাই দেওয়ার পরে একদিন রাত্রিবেলা বউর সাথে শুয়ে চাটা খাই আদর যত্ন করিয়া পাম্পটি দিয়ে করতেছে, বিবি রে আমি তো অত কিছু তোমাকে লেগে সুদ মুদ খেয়ে ঘুষমুস খেয়ে বানাইলাম, তাহলে আমার আর একটা বিয়ে করার অনুমতি দাও। বউ কি মানবে? প্রয়োজনে স্বামীর গলার মধ্যে ছুরি ধরবে, গোলামের ভূত তোরে আজকে জবাই দিয়ে এলাম, তো আর এক জায়গায় বিয়ে করতে দেবো না। কি কথা কর না কেন? তাহলে এই সুদ খাইয়ে ঘুষ খাইয়া যে বউ আর এক বউ আপনারা এনে দিতে পারলো না, যে বেটি দুনিয়াতে আপনারা সুখ দিল না, সে বেটি হাসরের ময়দানে আপনারা দেবে না। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বুঝে তারপরে যায়। এই আপনাদেরকে বলতেছি, ভালো করে শুনে নেন, এবার বাস্তবতা থেকে বলতেছি। আল্লাহ রসুলের তরিকা কি? আল্লাহর নবী বলছেন, আমার উম্মত, তোমার বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার মা যদি মারা যায়, তাহলে তোমার বাবার যদি আরেকটা বিয়ে করার সামর্থ্য থাকে, শক্তি থাকে, স্ত্রীর প্রয়োজন হয়, তাহলে তুমি সন্তান তোমার বাবাকে বিয়ে করাই দাও। মারহাবা কইলেন না আপনারা? কিন্তু বাংলাদেশের কোন ফুলা মানবে? যে বেটা সুদ খেয়ে ঘুষ খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে, মালিক হয়ে ছেলে পোলারে বাড়ি টাড়ি করে দিছে, এখন এই বুড়া বিরাকালে করতেছে, পোলাকে ডাক দিয়ে, বাবারা আমি একটা বিয়ে করব। পোলারা ঘরের ভিতরে যে বটিটা গলার মধ্যে ধরে গোলামের পুত্র জবাই দিয়ে এলাম, তো আর একটা বিয়ে করতে দেবো না। হ্যাঁ, এটা বাংলাদেশ। সুদ খেয়ে কোনো লাভ নাই, ঘুষ খেয়ে কোনো লাভ নাই। অতএব এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। খাজা বাবা আজমিরি, হুজুর গাউসে পাক, মুজাদ্দিদ আল ফেসানি, বাহাউদ্দিন নাসমান বুখারী, বাবা শাহজালাল ইয়ামানি, ওলিরা যেই পথে চলে গেছে, আমাদেরকে সেই পথে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, বুঝাই দিয়ে গেলাম আজকে অক্ষরে অক্ষরে। কোনো লাভ? ওই আরেকজনের জমি না তৈয়া ফসল করাইয়া মাথায় বাড়ি দিয়ে সন্তানের জন্য জমি রেখে যাবেন, কিয়ামতের ময়দানে ডাক দেখবেন, করিম রে তোর জন্য আরেক বড় জমি এই অন্যায়ভাবে নিয়ে জোর করে নিছিলাম, আজকে তুই গুনার ভাগ নিয়ে যা। করিম কবে তোমার চিনি না? আল্লাহর কসম করে বলি, কোরআন সাক্ষী। আপনারা দুনিয়াতে আর এক বউ বিয়ে করতে দেবে না ওর মা ছাড়া। যান, করিমে দেয় কিনা জিজ্ঞেস করেন, করিম রে তোর মা তো আছে, আমার বউ আর একটা লাগে, আমি বিয়ে করবো। করিমকে গোলামের পুত্র জবাই দিয়ে এলাম। যান, আপনি জিজ্ঞেস করেন, ও দুনিয়াতেই মানবে না। আখিরাত ওটা আরো পরে। অতএব দুনিয়ার থেকে অন্যায় করবেন না, কারো সম্পদ মাইরা সন্তানের জন্য রেখে যাবেন না, কারো অন্যায় করে সন্তানের ভোগ বিলাসের জন্য রেখে যাবেন না। এ কাজ করবেন না কখনো, ন্যায় করে যাবেন। আল্লাহ আমাদেরকে ন্যায় করার তৌফিক দিক। সকলে বলে না আমি। ওয়া ইতাইদিল কুরবা, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখেন।
আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন, পাড়া প্রতিবেশীর সাথে মিলে চলবেন, ঝগড়া ফাসাদ করবেন না, গুতাগুতি লাফালাফি ফাড়াফাড়ি করবেন না। আর আমাদের দেশে কিছু মানুষ আছে ওটা মল্লি ভরে গ্রাম শান্তি হয়ে যায়, কিছু আছে বুড়িয়া দূরে ল্যাংড়া কানা খুরা, এটি খালি হেন্দে ফিন মারে হেন্দে ফিন মারে হেন্দে ফিন মারে, এন্দে অশান্তি বাদা, এই ফাড়া এই গ্রাম দলে আর মালতে অশান্তি বাদে গ্রামটারে একটা বিশৃঙ্খলা করে রাখে। এরকম লোক গ্রামে দুই সেটা আসে না? মানুষ মনে মনে বদ্ধ করে মরে নাই কে, মরে নাই কে, মরে নাই কে, কি কথা কর না কে? এরকম শয়তান আছে, এটার নাম হলো ক্লিকবাজ। নাম কি? ক্লিকবাজ। বাবা এগুলি করে দুনিয়াতে শান্তি। আহা প্রিয় উপস্থিতি, কথা শুনতেও যদি খারাপ শোনা যাবে, আমি বেশি লম্বা করব না, আমার অনেক দূরে চলে যেতে হবে। কথা শেষ করে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে যান। এই জন্য ন্যায় যেটা সেটা আপনারা করবেন। হযরত আম্মাজান হাজরা ডাক দিলেন, স্বামী আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? বলে না, আল্লাহর হুকুমে। তখনই আম্মাজান সারা ডাক দিয়ে বলতে, হাজরা ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার তোলে চিন্তা নাই, যে রব আপনি আমাকে এখানে রেখে দিয়ে গেলেন সে রবি আমার জন্য খাবারের ফয়সালা করবেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু দূরে যাইয়া ওই কাবার দিকে ফিরে চাইয়া আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন। দুই হাত বাড়ায় বলতেছে, রব্বি এই নির্জনে নিভৃতে আমার সন্তান আমার স্ত্রী রেখে গেলাম, এই জায়গা তুমি আবাদ করে দাও এবং তাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দাও। যার কারণে দেখবেন আল্লাহ মক্কা মদিনাতে বহু পরিমাণে রিজিক আল্লাহ দিয়ে দিছে, তাদের রিজিকের কোনো ঘাটতি আল্লাহ দেয় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এই বছরে নগদ উঠে দিয়ে একবার নগদ কেমন দিয়ে সব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে চোখে মাখলাম, চোখের পাওয়ার বাড়বে। অনেক খালি বেদাতকে দুইটা শিক্ষিত দেবেন, বেদাত শিক্ষিত দিচ্ছে দুইটা, বেদাতকে দুইটা শিক্ষিত। এই যে রাসূল করিমের নাম শুনে চোখে চুমা দিয়ে, বৃদ্ধাঙ্গুলি চুমা দিয়ে চোখে মাখবেন। আল্লামা ইমাম ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বয়ানের ভিতরে লিখছেন, যাদের চোখে সমস্যা আছে আল্লাহ এই আমলের কারণে তাদের চোখগুলিকে আল্লাহ পরিষ্কার করে দেয় নবীর দুরূদের বরকতে। একসাথে বলবেন না মারহাবা। সবুজ ঘাসের দিকে তাকালে চোখের পাওয়ার পরে। এই যে কোরআন শরীফ দেখছেন, এই কোরআনের দিকে মহব্বতের নজরে তাকে যারা কোরআন পড়ে তাদের জ্যোতি বাড়ে। ঘরে যদি মা থাকে বাবা থাকে, বাবা মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকালে চোখের জ্যোতি আল্লাহ বাড়ায়। একসাথে বলবেন না মারহাবা। এই কয়েকটা আমল করলে চোখের জ্যোতি বাড়ে, এগুলি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইহি। আপনি তো রহমত আল্লাহ আছে আপনাকে দিবা, দেখা সপনে এ আরো আপনার চরণে সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া হাবিব, আলাইকা সালাম।
মুর্শিদ গো ছেড়ে যাবেন না, যেদিন যার দরবারে মাওলা আপনার চরণে